মাফ করো আমি কিয়ামতের আগে দজ্জাল নাই বুঝে আর নবী আগে হই কিয়ামতের আগে দজ্জাল হলু নাইবু ও তোরারে আততাল ব্যস্ত লাইবু এ দেখান না দেখা কোন অরিজিনাল দজ্জাল নইলুম দজ্জালের বাচ্চা বুঝে যারা এর আগে নবীন বিলে দিয়ে এই উনদিন দজ্জালের বাচ্চা বিলে আল্লাহ তো নারা হেফাজত করো আমিন ওষুধের একজন আল্লাহ ওষানো যেন লাল দিতে দিলে লাল নয় জমা দিতে না বুঝলাম লাল দিবে লাল না লাল দিবে লাল না আল্লাহ এবার বুঝবে আমিন তো বলতে চেয়েছিলাম কিয়ামতের ময়দানে 10টা পশু জান্নাতে যাবে যে 10টা পশুর কথা আল্লাহ কোরআনে লিখেছে কোথায় আল্লাহ কোথায় লেইরা বিসমিল্লাহির রহমানির রহিম قالت يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون হুজুর কোরআনে আসেনি সূরা নামল সূরা নামল আযীম কোরআন তো হারিয়ে ভেঙে দেবে তো হুজুর হবে নূর বাংলা তো দিল দিয়ে দে ইন ওয়াজগুলো গেলে কোরআন হাদিস হাসে তো না এলে হবে আছে না আছে নূর বাংলার কথারে যে বলবে বানাইয়া মনে রাখবে তার 14 গোষ্ঠী কানাইয়ে يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون زروا سبحان الله আল্লাহ বলে বন্ধুরে আমি কিয়ামতের মাঠে সুলাইমান নবীর আমলের মধ্যে একটা পিঁপড়ারে আমি জান্নাতে দিব যেই পিঁপড়াটা তার গর্তের মানুষকে তার দলের মানুষকে বলেছিল ও আমার পিঁপড়ার দল সুলাইমান নবী ঘর থেকে বের হয়েছে এখন রাস্তা দিয়ে যাবে সুলাইমান নবীর হাতি বাহিনীর পায়ের তলার মধ্যে বললে তোমরা মরে যাবে জীবন বাঁচার জন্য গর্তের ভিতরে ঢুকে যাও সেই সুলাইমান নবীর এই খবরটা আবাসটা সেই পিঁপড়াটা দিয়েছিল ওই পিঁপড়ারে আমি আল্লাহ জান্নাতে দিব তাফসীরের ভিতরে আসতেছেন সুলাইমান নবী এখনো 30 মাইল দূরে সবাই সুলাইমান নবী এখনো 30 মাইল দূরে 30 মাইল দূরের খবর বল দিচ্ছে পিঁপড়া চেহারা চিনিও না চেহারা চিনিও না আপনি আঙ্গুল দিয়ে দেখাইতে পারবেন না পিঁপড়াটা এত বড় আঙ্গুলের মাথা সাথে আরো ছোট পিঁপড়া এই পিঁপড়ার মাধ্যমে পিঁপড়া বলে আমার কাছে মোবাইল নেই ইন্টারনেট নেই টেলিফোন নেই পোস্ট অফিস নাই ওয়াইফাই নেই কোন নেট নাই কোনো মাধ্যম সাইট নাই কোনো মাধ্যম ছাড়া আল্লাহর দেওয়া ক্ষমতায় একটা পিঁপড়া যদি 30 মাইলের খবর বলতে পারে আমার হিন্দুস্তান থেকে সমিতির হাড়ের বাইরে ডাকি দিতেছে আল্লাহর দেওয়া ক্ষমতায় আমার গরিবে নেওয়া শুনেনি আমার গরিবে নেওয়াদের ডাক আল্লাহর দেওয়া ক্ষমতায় আমার কৌশল আজম মাইজবান্ডারি শুনেনি ক্ষমতা মানে নিবে আল্লাহ দিয়ে অলিয়ে বাজিয়ে তুমি ছাড়ি দেবে কিরণ তুমি বাড়ি দেবে দিয়ে দিচ্ছিও দিয়ে দে আল্লাহ ছাইয়ে দাও নিজে দিয়ে দে হারো ছাইয়ে দে হারো তুমি আমি বাড়ি চলছি বলিয়ে কেন এনে ভাবলে পিঁপড়া কি হমাই হমাই টেলিফোন আছে তা পিঁপড়া যদি 30 মাইলের খবর বলতে পারে এটা আর মানাইয়া না কোরআন নতুন কোরআন শরীফ তুমি নহরে নহরে সরে বেইমান তো সগুন দেখে মনোদি
সপ্তাহে আদা একটা লাইন গজল গজল হইতো বুঝলি না রে কপাল পোড়া নূর নবীজির শান বুঝলি না রে কপাল পোড়া নূর নবীজির শান বুঝলি না রে কপাল পোড়া নূর নবীজির শান সেই নবীজির শানের কথা কোরআনে বয়ান সেই নবীজির শানের কথা কোরআনে বয়ান বুঝলি না রে কপালে পোড়া শিশুদের অসুবিধা না হলো হিসাব করে দিও না অসুবিধা হিসাব করে দিলে আর সমস্যা নাই লস হলে তোমার আর আমাকে ছু দিয়ে আর বিজে ঢুকে গেছি এখন চাইলেও যে নুন দিবে বিগত ভর চাইলেও নুন দিবে মাল কিন্তু বাড়াইছে অসুবিধা না শিশুদের কোনো কেন হয় না বুঝলি না রে কপাল পোড়া নূর নবীজির শান হায় হায় বুঝলি না রে হাসর হবে তামার জমি উম্মত বলবে পানি পানি হাসর হবে তামার জমি উম্মত বলবে পানি পানি কাউসার পিলাইবে নবী হইয়া দয়াবান কাউসার পিলাইবে নবী হইয়া দয়াবান বুঝলি না রে কপালে পোড়া শান হায় হায় বুঝলি না রে যারে প্রেমেতে প্রকাশ আল্লাহ ডাকলেন বলে হাবিবুল্লাহ যারে প্রেমেতে প্রকাশ আল্লাহ ডাকলেন বলে হাবিবুল্লাহ প্রেম সাগরে ডুইবা দেখো নবী মোদের প্রাণ প্রেম সাগরে ডুইবা দেখো নবী মোদের বুঝলি না রে কপাল পোড়া নূর নবীজির শান হায় হায় বুঝলি না রে কপাল পোড়া নূর নবীজির শান কি হইল ক্ষমাই ক্ষমাই গোসল আজম ভান্ডারের দরবারিও তো ক্ষমাইল হ্যাঁ সাইকেল দূরত্ব দেয় আর হজরত কেবলা উমের এটা তো তালা বাড়ি হলো জানো ফেয়ারাই মধ্যে 30 গেলে তো ফেয়ারার কথা না আর বরং যে পুরো নাই পুরো পুরো অনারা পুরো না ভালো না তারা রাতা গুরু নাই আরে মাতার দাস রাতা গুরা বাগদা না হতে কত রং আদান রাগুলি কি দে খুললে দে হ্যাঁ খিললে দে নবীর দরবার দেবো বসো দেখবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার একটা কথা জানার ছিল একটা প্রশ্ন জানার ছিল আমার নবী বলেন সাহাবী বলো কি জানতে চাও সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই আমার ঘরের মধ্যে একটা মোরগ লালন পালন করি এই মোরগটা প্রতিদিন মুয়াজ্জিন হযরত বেলাল আযান দেওয়ার আগে আমার ঘরের মোরগটা কুকুরু খুব বলে ডাক দিয়ে উঠি ইয়া রাসূলুল্লাহ কারণ কি আমি একটু জানতে চাই আমাকে একটু বলবেন নি আমার নবী বলে সাহাবী মোরগ সকালবেলা বাগদা না কুকুরু খুব বলে না তুমি মোরগের হাকিকত জানো না যদিও মোরগটা তোমার ঘরের মধ্যে ওই ঘরের আড়ালের মধ্যে গোয়াল ঘরের মধ্যে তোমার ঘরে মুরগির খাঁচার ভিতরে মোরগটা বন্দি রাখলা ফজরের আযান যখন হয় আল্লাহ রাব্বুল আলামিনের একজন ফেরেশতা আছে ওই ফেরেশতা বাইতুল মামুরের মধ্যে অবস্থানরত আছে ওই ফেরেশতারা ফজরের টাইম যখন হয় বাইতুল মামুরের মধ্যে একটা আযান দেয় ওই ফেরেশতা যেই ফেরেশতা বাইতুল মামুরে আযান দেওয়ার জন্য অপেক্ষায় থাকে ওই ফেরেশতার
আকৃতিটা হলো মোরগের মতো। ফেরেশতা যখন ওই জান্নাত বাইতুল মামুরের ফেরেশতা আযান দেওয়ার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করে, তোমার ঘরের ওই আড়াইলে তোমার ঘরের কুড়ে ঘরের হাসার ভিতরের মোরগ রিদুয়া ওই ফেরেশতারা দেখতে পারে। ওই ফেরেশতা এই মোরগের মতো আকৃতি মিলার কারণে ফজরের টাইম যখন হয়, তোমার ঘরের মোরগ তোমার বাদ দেয় না, ডাক দিয়ে বলে সুবহুন কুদ্দুস। মোরগ বলে কি সুবহুন কুদ্দুস, সুবহুন কুদ্দুস ও মালিক। আর কতক্ষণ ঘুমাইবে? সারা রাত তো ঘুমাইলা। সেই রব্বুল আলামিন তোমার হায়াত দিল, রিজিক দিল, দৌলত দিল, টাকা দিল, পয়সা দিল, ছেলে দিল, মাইয়া দিল, অভাবের অভাব পূরণ করে দিলেন, নিদরি দম দিল, বিভূতির বুধ দিল, বৈরর বাদশা বানায়, বাদশারা বই বানায়, রাইতরে দিন বানায়, দিনরে রাত বানায়। সেই মালিকে তোমার সব কিছু দিয়ে দিল। ওই মালিকের একটু টাকার জন্য মালিক উঠিয়া যাও, আমার আল্লাহর ডাকে সারা দাও, ঠিক কিনা বলে? হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না, প্রভুর প্রেমে হৃদয়ের জানালাটা খুলে দাও। খালি আর কত ঘুমাইবা? তাড়াতাড়ি উঠবা। যে রব্বুল আলামিন তোমার নিঃশ্বাস আদান প্রদান করার শক্তি দিল, তুমি ঘুমাইলা, ঘুম থেকে যদি না জাগো, আজকে তোমার আজকের কাল, ঘুম থেকে না জাগলে কালকেরটা তোমার জন্য পরকাল, ঠিক কিনা বলেন? আরো যেন বলেন, সে রব্বুল আলামিন একটা মোরগ, একটা কি মোরগে বাংলাদেশের বই যদি বাইতুল মামুর দেখতে দেয়, কিন্তু হওয়ার খবরে চশমা লাগাই মোরগে, মোরগে চশমা লাগাই না মাথার দেয়, দেখার কে কতক্ষণে দিয়ে ক্ষমতাক্ষণে দিয়ে আরো যেন হও না। আল্লাহর দেওয়া ক্ষমতা গুহাইয়ে মোরগ যদি বাংলাদেশের বইয়েরে বাইতুল মামুর দেখতে রে, আর হযরত কেবলা মাইজবান্দারের বই, শের বাংলা ৮,০০০ বই, আর গরিবের হিন্দুস্তানের তো সমিতির দেই না পারে না। তুই একবার না ভালো কে হয়তো অনেক অনেক কিছু নাই, আবার ইতার তো জিন্দে হলি আছে, গাছতলা বাসতলা হলি নেই, ইতারা বলতে জিন্দে হলি বেলায় নাউজুবিল্লাহ। আরো দূর হও না। আল্লাহর ওলিওয়ালার ক্ষমতা হলো কি দেবে? খুশু হবো হয়ে যাবে। আইটি বুঝতাবনা মৌগরি ওয়াদ কি কেন মৌগরি মৌগরি কেন ওয়াজ ছুটে কি তারে পিঠে সুবহানাল্লাহ বলবে না হবো বসুন নাম বলে আই ওয়াজি গলিরে দেবো কি দেন একটু আই সঙ্গে বানা আমি হই গেল একটু। এক নম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের পিতা কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। ২ নম্বর আল্লাহ কোরআনের মধ্যে বলেন, মা আরাল হুদহুদা আমকা নামিনাল গায়িবিন। আছে না নাই? আছে। বলতেন আছে না? ওদের একটা মুগলারি নয়, মাথা মারে মুগলারি বই আছে না না? মা আরাল হুদহুদা আমকা নামিনাল গায়িবিন। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে রানী বিলকিসের হুদহুদ পাখি জান্নাতে যাবে। ৩ নম্বরের মধ্যে উনজুর আলা হেমারিকা, সূরা বাকারা ২৫৯ নম্বর আয়াত। আল্লাহর একজন পয়গম্বর যার নাম ছিলেন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াসসালাম। উযাইর নবীর আল্লাহ একটা গাধা দিয়েছিলেন। উযাইর নবী এবং গাধা দুজন মরে গিয়েছিলেন। আল্লাহর হুকুমে ১০০ বছর পরে আল্লাহ তাদেরকে আবার জিন্দা করলেন। মিআতু আমিন, সূরা বাকারা ২৫৯ নম্বর আয়াতের মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ বলে, বন্ধু আমার বন্ধু উযাইর নবীর উসিলায় আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ওই গাধাটারে জান্নাতে দিব। ওই খবর গুন্নু ভাই না
সুলাইমান নবীর পিঁপড়া রানী বিলকিসে ওজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গাবি সূরা বাকারা বকর মানে গাবি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গাবি সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উটনি 6 নম্বরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাছ 7 নম্বরের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেষ 8 নম্বরে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুম্বা 9 নম্বরে আসহাবে কাহাফের কুকুর 10 নম্বরে আমার মদিনার রাসূলের উটনি ওই এই 200 বছর পড়ালে বলে আল্লাহর কাছে এখন প্রশ্ন করে অবদা ওজাইর নবীর গাদারে কেন জান্নাতে দিবা আসহাবে কাফের কুকুরকে কেন জান্নাতে দিবা সুলাইমান নবীর পিঁপড়াকে কেন জান্নাতে দিবা আল্লাহ রানী বিলকিসের হুদহুদ পাখি কোন আমলের কারণে জান্নাতে যাবে হুদহুদ পাখি কোনদিন তাহাজ্জুদ করছেন আল্লাহ রে রানী বিলকিসের হুদহুদ পাখি তাহাজ্জুদ পড়ে নাই ওজাইর নবীর গাদা কোনদিন ওযু গোসল করে নাই মুসা নবীর গাবি কোনদিন হজ করে নাই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাস কোনদিন রোজা রাখে নাই আসহাবে কাফের কুকুর কোনদিন তাহাজ্জুদ আদায় করে নাই আল্লাহ রে রানী বিলকিসের হুদহুদ পাখি কোনদিন ইবাদত করে নাই ও আল্লাহ জানতে চাই এই পশুগুলি জান্নাতে দিবে কোন আমলের কারণে কি নামাজের জন্য না রোজার জন্য না হজের জন্য আল্লাহ বলে পশুগুলি জান্নাতে দিব আমলের জন্য নয় ইবাদতের ফলে নয় ইবাদতের কারণে নয় এই পশুগুলি আমার বন্ধুর সাথে ছিল আর কয়েকদিন না বলি তারা আমার নজরে রোজা রাখে মনে করেননি চা থাকে একে পয়দা হলো চা মন্দ আমরা রোজা রাখে মনে করি নাকি ফেলার বেশি বেলা চিন্তা করা চিন্তা করে ফেলাস করে গেল থাকে নাকি চা মন্দ ওয়াজ করি ফেললে সালাত এই জন্য বলছিলাম বন্ধুরা আমার ভাইয়েরা আল্লাহর ওলিদের সঙ্গ থাকলে লাভ হয়ে যাবে এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন ও দুনিয়ার মানুষ তোমরা আমার বন্ধু সাদিকিন ওলিদের সাথে হয়ে যাও আল্লাহর ওলিদের সাথে কেন হইব বলে আল্লাহর ওলিদের সাথে যদি হইতে পারো নাপাকি পবিত্র হইয়া যাইবা নামাজি হইয়া যাইবা ইমানদার হইয়া যাইবা নাপাকি পবিত্র হইয়া যাইবা তোমার ভাঙ্গা কপাল জোড়া লেগে যাবে তুমি আর তুমি থাকবা না তুমি বন্ধু আল্লাহর ওলির উসিলে তুমি আল্লাহর বন্ধু হইয়া যাবে মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে স্বর্ণ চাঁদি রূপা চাই না আরে সারণ তুমি এই কামনা স্বর্ণ চাঁদি রূপা চাই না আরে স্মরণ তুলি এই কামনা ভাঙ্গা তকদীর ওরে ভাঙ্গা তকদীর জোড়া ও হযরত কেবলা মদিনার গোলামি আরো জোরে মদিনার গোলামি মানুষের খেয়ে গেল কি কি
কিনে দিয়ে করতে রান্না করতে না ভাই আগে আগে গরম করে লুটি দিলে বুঝলাম পরে দিবে তো ওয়াজ করে মায়ের ওয়াজ করে বলে মানুষ জমাবে হ্যান্ডেল বিক্রি করবে হ্যান্ডেল পরে বিক্রি করে না এই কোরআন হাদিসের ওয়াজ করার জন্য এটা আদব কাজে গেল শিখতে দিল নবীন মাহফিলে পর্যন্ত নিয়ে হ্যাঁ নবী নাই নাই আছে না বিশেষ আছে না নবীনের সামনে বগারে তো সারা কিলে করবে আদব না আদব না এই আদব কাজই নেই দুইটা আলাদা অবস্থা ঠিক উৎসাহ না দোষানি নজর কথা কত মানুষ আছে যে ওয়াজ করতে বলি ওয়াজ শোনাই যে সাহাবে কিরো পুরো সাহাবে ছিল যে ওয়াজ একজন বুঝি এই সমস্ত কিন্তু আলোচনা করবে ইনফরমেশন আল্লাহ কবুল করো আমিন মুশাল্লাহ আলাইকুম আল্লাহ এখন বলবো নি সাহাবে ছিল বুঝবে ছিল নলের দি রং করে সব তামাশা লাগাই দিল প্রতিদিন পরিশ্রম করে মাহফিল আয়োজন করতে পারো উজুর হবার ওয়াজ ইনলো ঠিয়া লইতো ওয়াজ হলো যদি খরচ করে যে ঠিয়া লওয়া মিলে ইন একখান ওয়াজ আর একখান হতার দাম 5000 টাকা পুরো ইন এক বছর তৈরি হচ্ছে এই তো ঠিয়া খরচ করে কান মাহফিলে আয়োজন করে তুমি বুঝে লাগি সালাত ইয়া মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে সে বুকে মদিনা ধরে যে বুকে মদিনা ধরে আর সে আজিম সজদা করে যে বুকে মদিনা ধরে আর সে আজিম সজদা করে ফয়েজ মনোয়ার করে ও হযরত কেবলা মদিনা গোলামি আমায় দে হে মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা মদিনার গোলামি আরে মাঝি বান্দারের বীজ তলা ওলি আল্লাহর মিলন মেলা মাঝি বান্দারের বীজ তলা ওলি আল্লাহর মিলন মেলা মৌলা হযরত শের খোদা আলীর সদকাতে আর শের খোদা আলীর সদকাতে ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে এই দেশ ওলি আল্লাহর দেশ এই দেশ এই জমিনের মালিক ওলিরা জমিনের মালিক খারাপ ফাড়াই না করিস ফাড়াই করিস আজিব করে দেখবি লালির ভারত লাইট ধরতে তোরা শুনবি জমিনের মালিক তোরা আর কত মাসি সবাই আর কোন ফরাল কেন ঘর ব্যস্তা গাছের যদি ফরাল নি ইতি পুরো গাছ গিলি ফেলতে কষ্ট দিলে কোরআন শরীফ নাই সূরা আম্বিয়া আছে না সূরা আম্বিয়া আছে না সূরা আম্বিয়া 105 নম্বর আয়াতে আল্লাহ নির্ধারিত করেছে সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াতে আমার আল্লাহ নিজে নির্ধারিত করে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ কাতাবনা ফিস সাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরাদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ
সূরা আম্বিয়া 105 নম্বর আয়াত। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, জমিনের মালিক আমি আল্লাহ, তবে আমি আল্লাহ মালিক হয়ে আমি অন্যকে দান করে দিয়েছি। আল্লাহ তুমি কারে কারে দান করেছো? আল্লাহ বলে, আমি জমিনের মালিক আরেকজনকে হেবা করে দিয়েছি। আল্লাহ হেবা করার পরে জমিনের মালিক কে হলো? আল্লাহ বলে, বন্ধু, আমি আল্লাহ যাদেরকে জমিনের মালিকত্ব দান করেছি, আমি আল্লাহ যাদেরকে জমিনের মালিক বানিয়েছি, তাদের নাম আমি তাওরাত এবং জবুরের মধ্যে লিপিবদ্ধ করেছি। আল্লাহ তারা কারা? আল্লাহ বলে, জমিনের মালিক আরদুল মানি জমিন। আল্লাহ বলে, ওয়ালাকাদ কাতাবানা ফিজ জবুর মিন বাদির যিকরি আন্নাল আরদা আরদুল মানি জমিন। নিশ্চয় জমিনের মালিক কারা হবে আমি আল্লাহ তার জবুরের মধ্যে উল্লেখ করে দিয়েছি। আল্লাহ কারা জমিনের মালিক হবে? আল্লাহ বলে, জমিনের মালিক হবে ইবাদিয়ুস সালিহুন। ইবাদিয়ুস সালিহুন মানে হলো আউলিয়াউল কামিলিন। ইবাদিয়ুস সালিহুন মানে হ্যাঁ, এই ফাড়া কিন্তু কোরআন হাদিসের কথা বুঝে না হিন্দু ধর্ম বুঝে না, না বুঝলি না কই তো নামাজ দেয় হিন্দু ধর্ম বুঝে না, বাতল হিন্দু ধর্ম না বুঝো তো বুঝে মন গলা উনি সালামারে মন করা ফৌরি বান্ধে মুসলমান ঠিক না বেটি খাওয়া এদিন না নদাইলে না, এই যে মলয় এটার নাম কি? বউরে বিয়ে করে সারিয়ে না আবার বিয়ে করে বলছে হ্যাঁ কি না আদা না আদা না কি নাম হতো গঙ্গরে নাম হয় না, নাম কি? হান্নান হান্নান আবু তাহা আবু সালিম আদনান। আবু সালিম আবু তাহা আইটার নাম দিবি আবু তাহা আদনান। আবু সালিম ভাই এটা আদনান না মূলই তাহলে হতা আছে রে মূল মূল তেরোটা এই আদনান না মূল হারাম যা কোন তো দিন ধর্মের হাসাবি জানে ভাই ইনো তো দিন ধর্ম ভাই নামাজ দে ভাই দিন ধর্মের হাসাবি জানে না ভাই বউরে সারিয়ে দাও হাত নিয়ে দে আজ আম্মা কোন না যায় আমার নজায় না না ইয়ে কোন দিন আম্মা কোন না যায় বইতির বলা বার গলা ফেলে গেল আরো ফেসবুকে তো স্ট্যাটাস লজ্জা শরম হাসা ভাই ঠিক ওটা ঠিক বলো 2 বছর না ভাই তুই বড় এই বড় বউয়ে জুতা দিবে কে পুরো বউরের দিল মধ্যে কি 3 বছর আগে বাইরে লিয়ে দিতে বউরের বেটা কি এর হাতে ফানা ছোট বউরের লুয়ে দিকে বড় বউরে দি মামলা করাই ফানা হতে হতে নেড়া দিতে বাইরে লই এর প্রসারি আর আগে তো হাত দান বসে এই যে বানা আরাম দিলে বলো মদরসার বান্ডা জারগো নামাজ দে আমরা গন্ডা দিন ধর্মের হাসাবি যে আছে না ভাই তুই বউ সারি গেছ বাবা হতা নীলা আমার ফতুয়া দে না সারার পরে বাবা না হিন্দা লাগবে না আর হিন্দার কথা পরে বেড়ে হিন্দার কথা তো পরে কোরআন শরীফের এটা তুই মানবি না মানে না কোরআন শরীফে বলেছেন সালাসাতা কুরুই সালাসাতা যদি স্ত্রী তালাক হয়ে যায় শরীয়তের ফয়সালা এটা কোরআনের ফয়সালা বলে আমি মাযহাব মানি না, তুমি মাযহাবের দরকার নাই তো মাযহাবের হিসাব পড়ে ইমাম আযম কি বলেছে, ইমাম আহমদ শাফি কি বলেছে, ইমাম মালিক কি বলেছে, ইমাম শাফি কি বলেছে, মাযহাব না মানলে সমস্যা, এটা তোমার আলাদা সাবজেক্ট। আমি মাযহাবের কথা বলি না, তুমি কোরআন মানো তো কথা বলবে তুমি কোরআন মানো না তো কোরআনে তো বলছে স্ত্রী যদি তালাক হয়ে যায় ফোক সালাসাতা কুরুইন ওই স্ত্রীকে ইদ্দত পালন করতে হবে 3 মাস 13 দিন। 3 মাস 13 দিন পরে সিদ্ধান্ত হবে এই মেয়ে কি আবার স্বামী আনবে কি আনবে না, নাকি অন্য জায়গায় বিয়ে দেবে, নাকি অন্য স্বামী নেবে বা অন্য বিয়ে হবে, স্বামী আসবে কিনা। 3 মাস 13 দিন ইদ্দত পালন করতেই হবে, তার আগে বিয়ে করা হারাম হারাম হারাম। ঠিক ঠিক একটু মন গলা আসলাম জিন্দার মধ্যে বুঝে বউল গুলো জানা করো আরে তুমি বিয়া হও জানো জানা হল বিয়া দবি ইনা বউ তাকে ওই ওয়াবি জমা জানা করি না বউ তাকে ওই এ না জানা করো এ
صلاة يا গোসাল্লাহ আল্লাহ আর কবুল করো গোসর বলে কি আমি কইম না নূর বাংলা নূর বাংলা কই নিয়ে ইবা আজমের দরগো আজমে ছিল না আজম না ইয়ার আজমা গ্যাং করে দে না হাড়ে দেরি আজমে গ্যাং করে দে এই তো ফো হাদিলে হলো হাম হাড়ি না হাদিলে হলো দশ কাটে না ইতার গানি রে তুই দব দিও তে তুই হাদিলো মদ দুর্গুম না হাদিলে দুর্গুম হাড়ারি কমাইতো না ঠিক আছে গান ইবো বড় বড় কি দরওয়াজ করি দে বাসিয়ার মরে আল্লাহ কবুল করো আমিন আরো জোরে হও না আমিন আমরা মদিনা যেতে চাই কি চাই মদিনা যাবার আশা আছে না তা হাত মায় আপনি বল হ্যাঁ বইতে হাত নাই আপনি আগে ছিল একবার বলো হ্যাঁ বন্ধু মদিনা যাবার আশা আছে না তাহলে কেন মহাপতির হসাই আর আরে হই ছড়ি জানি বড় আশা আর মন গইতামে নবীর জিয়ারত বড় আশা দয়াল আল্লাহ আশা ফুরাইলে হনা দয়াল আল্লাহ আশা ফুরাইলে আর নবৈষম মদিনা গেলে আর নবৈষম মদিনা গেলে সেদিন নগা কিরকম অসুবিধা না হলো দেখালে মানে এই বুঝদিন নগা বিহরণী করে দিতে ভাই আমি চলে তো মোটামুটি মজা শুরু মিটছে অসুবিধা এখানে গাছ পারি জানি আর কোনো নৌকা আও নৌকা শুন এখানে মহাপদে বড় আশা আর মন গইতামে নবীর জিয়ারত বড় আশা আর মন গইতামে নবীর জিয়ারত বড় আশা গইতামে নবীর জিয়ারত দয়াল আল্লাহ আশা ফুরাইলে হনা দয়াল আল্লাহ আশা ফুরাইলে আর নবৈষম মদিনা গেলে আর নবৈষম মদিনা গেলে আর নবৈষম মদিনা গেলে অন্তর কানে জ্বলি ফুরি সায়ই যার গয়ার হন অন্তর কানে জ্বলি ফুরি সায়ই যার গয়ার দিনে রাইতে জ্বলে আগুন প্রেমে মুস্তাফার হন অন্তর কানে জ্বলি ফুরি সায়ই যার গয়ার আরে রাইতে দিন জ্বলে আগুন প্রেমে মুস্তাফার আরে নবী সারা এই প্রথা হারে বুঝাইও কথা নবী সারা এই ব্যথা হারে বুঝাইও কথা ব্যাগদিন হইম ফাইলে নবীরে ব্যাগদিন হইম ফাইলে নবীরে আর নবৈষম মদিনা গেলে আর নবৈষম মদিনা গেলে বড় আশা আর মনত গইতামে নবীর জিয়ারত বড় আশা আর মনত গইতামে নবীর জিয়ারত দয়াল আল্লাহ আশা ফুরাইলে হনা দয়াল আল্লাহ আশা ফুরাইলে আর নবৈষম মদিনা গেলে আর নবৈষম সভাপতি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত নারায়ে গৌসিয়া হযরতুল আল্লামা জনাব মাওলানা শাহজাদা হুসাইন শাহ মুতাজিল্লুল আলী হযরতুল আল্লাম জনাব মাওলানা শাহজাদা হুসাইন শাহ মুতাজিল্লুল আলী মারহাবা মারহাবা Mampus.
আলহামদুলিল্লাহ মারহাবা হন মারহাবা বাজে শীত আর বাজি আইজন মানি মাহফিল ফুরি হুন্ডই আমিন বল আমিন আরা মদিনা যেতে চাইলে চাইলে আগে না পরে কি এতে কি দিতে হলো জন্য সার মারলাম আজিয়ে ও সিএনজি স্টেশনের ভাই আজি হামেকাম কি ফলো চালাই দিই ইতারা বহুত ছোট মাইকারা ওয়াসুনিয়ার মাইক অর্ডার বহুত কে দুজন দোনা খাদি উজুর ইত্যান না দাইও আর সকুসি যেতে ঝুঁকিবু ওন্দে বন্ধুকিবে কে আমার আগে উজুর খাদা আশা করছে ঝুঁকাই একটা ঢুকিবে তোমর করে সারা এলে বদন বইলা থাকে না হদুর ইয়ানো বে মানে নতুন দেয় ইয়ানো নতুন কিয়া হদুর এই দিন পেটা না না এক কিছু ধরে ভালো লোক তো ভালো ইয়ানো বে বলে ঢুকি বেলা বলতে কে দোন রাত ইয়া সকা ভাই কেন কেন মাথা ইয়ানো বে বলে ঢুকি বেলা বলতে কে দেখুন রাত কি হয় তোর না মাথা কি হয় বললে বলতে না ইয়ানো বে কোদে রাতে তো রুখে দিল বাবা আয়ে দিবে না বাদে হাই আজি আমি তো সবাই আল্লাহ কি দিব আল্লাহ কবুল করে আমিন হও না বড় হইয়া শায়ার মনত রইতামে নবীর জিয়ারত বড় হইয়া শায়ার মনত রইতামে নবীর জিয়ারত দয়াল আল্লাহ আশা ফুরাইলে হও না দয়াল আল্লাহ আশা ফুরাইলে আর নবশম মদিনা গেলে আর নবশম মদিনা গেলে নবী সারা এই দুনিয়া কেউ নয় রে আপন হনা নবী সারা এই দুনিয়া কেউ নয় রে আপন বুঝবি সেদিন পড়বি সেদিন দয়াল নবীর মিল্লতে রাখবে যখন খবরে দয়াল নবীর মিল্লতে রাখবে যখন খবরে নবী সারা আপন মিলে এরে খবরে নবী সারা আপন মিলে আর নবশম মদিনা গেলে আর নবশম মদিনা গেলে আর নবশম মদিনা গেলে পরো আশায় আর মন গইতাম নবীর জিয়ারত পরো আশায় আর মন গইতাম নবীর জিয়ারত দয়া আল্লাহ আশা ফুরাইলে আর নবশম মদিনা গেলে আর নবশম মদিনা গেলে আর কত ফেলায়ু মাই তুই সদর পানি হনা আর কত ফেলায়ু মাই তুই সদর পানি মরার আগে দয়াল নবী সিদার পায়ুমনি আল্লাহ মরার আগে দয়াল নবী সিদার পায়ুমনি আর কত ফেলায়ু মাই তুই সদর পানি আর মরার আগে দয়াল নবীর দিদার পায়ুমনি আল্লাহ মরার আগে দয়াল নবীর দিদার পায়ুমনি নূরে বাংলা গুনাহগার আমার বেশুমার আমরা সবাই গুনাহগার গুনাহ আমাদের বেশুমার আমরা সবাই আরে গুনাহ আমাদের বেশুমার মাফ করে দাও নবীর খাতিরে আল্লাহ মাফ করে দাও নবীর খাতিরে আর নবশম মদিনা গেলে আর নবশম মদিনা বড় আশায় আর মনত গইতাম নবীর জিয়ারত দয়াল আল্লাহ আশা ফুরাইলে আর নবশম
তাকবীর নারে রিসালাত নারে গোসিয়া আলে সুন্নাতুল জামাত জিন্দা নবী ওয়াইতের নবী হাজাল্লামা নূরে বাংলা কাজী বাংলা খাজা গরিবে নমাজ আর মদিনাওয়ালা খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তান তো নারা স্মরণ করে গিয়ে দেখেন না গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বাগদাদ তুন দেখেন না হযরত কেবলা মেজবান্ডার তুন দেখেন না হযরত বাবা শাহ আজম শাহ মাজার তুন এটা দেখেন না আর শের বাংলা হুজুর খানাদার তুন এটা দেখেন না সাইন্সে শ্রীপুর পাকিস্তানের তুন এটা দেখেন না ক্ষমতা অনেক দেয় হ্যাঁ যদি কেন দেখেন তোরে দিন তোরে দিন পিছনে শব্দ করে না কেন মানুষ ইলে ইলে বসি আমি সাম মাস্টার নতুন আনারা পিছনে জায়গা হালি তোয়া হালি করে আগে নয়কে কেন করে মানুষ সাম মাস্টার সোজা ইলে ইলে বসি আল্লাহ কবুল করো কিছু দেখার তার ভালো ছিল আল্লাহ কবুল করো ইলে বসিল সালাত নিয়া হইতেন চাইলাম দে আর গরিবের নওয়াজ দেখেন না আচ্ছা গরিবের নওয়াজেরও গরিবের নওয়াজ কি দেখো এটার উপর দিকে কিরকম কি সমস্যা তোরা তো গলাম নিজে আবার বেশ লাগে কি লুটতে এই উড়ন মানিয়ে যে শতাঙ্গের বগাড়াই এই যে শতাঙ্গ বই ওর দৌড়ের ঘরে বুঝাইব অথচ এক আপনার 80 দিনে বাস্তব প্রতি তুই উড়িবে জায়গা পাকে শতাঙ্গ বই ওই একবার বলিয়া আর কত নয় তা আমি সঙ্গনা ছোড়া গোটা নিয়ে আবার শুধু এই কেথাম বেড়ান তো তোমার মারিলে গোটা নিয়ে নবল চেন বসে আল্লাহ কবুল করো আর গরিবের মাছ দেখেন না বিশ্বাস আছে না এই একটা কথা আর গরিবের মধ্যে স্মরণত হই আলোচনা শেষ করে দিই কারণ লম্বা আলোচনা গরিবের থেকে দেয় আর সভাপতি সাহেব রয়েছে আপনাদের গরিবের মাছ কিনলে একটা কথা বলবো আর গরিবের মাছ ছিল জ্যান্তার জিনিস ভালো না যখন খাদাই দিয়াছিলেন হস্কর বারলা গিয়া আসসালামু আলাইকুম কইল নবী রোজায় যাইয়া আরে ওয়ালাইকুম সালাম কইল ওয়ালাইকুম সালাম কইল নবী নিজে উল্টা এ জগৎ করলা রে পাগল আজমিরেতে শুইয়া সুবহানাল্লাহ মাইনুদ্দিন চিশতিয়া রে খাজা মাইনুদ্দিন চিশতিয়া মাইনুদ্দিন চিশতিয়া রে খাজা মাইনুদ্দিন চিশতিয়া হে জগৎ করলা রে পাগল আজমিরেতে শুইয়া সুবহানাল্লাহ আজমির ছিল হিন্দু জাতি খাজায় আজান দিলা আজমির ছিল হিন্দু জাতি খাজায় আজান দিলা 1600 ব্রাহ্মণ সেদিন আসিল দৌড়াইয়া অজয় পালের তেলস মাহাতি অজয় পালের তেলস মাহাতি পিয়া আসা ভাঙ্গিয়া হে জগৎ করলা রে পাগল আজমিরেতে শুইয়া সুবহানাল্লাহ আর গরিবে নওয়াজ মদিনা শরীফ তুন হিন্দুস্তান তাই মন্দিরে পূজা করিয়ে দেয় না পূজা দৌড়াইয়ে দেয় ইয়া বলুন পূজা মন্ডপ পূজা করেন না তবে খোদা বানাই দিয়ে
আর আজ এমনি মাজারত ইটার আছে বলে মন্দির ঠিক বেটি কনা আর আসাই এমনি খোদা তুমি কি সাজা খালি তুমি আর আই এমনি নামাজিতে হেবদে প্রসাদ আর জোর না আর আগর কিন্তু জিয়ারত ইতি করে কিন্তু ফুজু আর জোর না পুরো ভালো কিরোড়া জিটিয়াটা দূর ইয়া ওর কথা কান মনে চলে কই বাস্তব কথা আর বলতে তারা তো আরো তারা তো জানা তাই সম্ভাবনা তাই মানুষ তারা জানা তাই পরিচয় লিখে নাম হল মাই বল নাম উর্দু মুসলমান হল উর্দু মাই হো হিন্দু মাই হল হিন্দু মাই দিবে নামাজের শেফালি হিন্দু ইদের নাম কি আছে শেফালি বসে কি মুসলমানের নাম নগর ইবে পরবর্তী মুসলমানের বহুত উড়ি এটা লাইবের নাম নগর মাইজবান্ডার হলো যারা বাধা আছে তোমার আগে নাম বুঝিবে তো শেফালি লয় উগ্র গীতিকার লই লেখক লই হ্যাঁ নাম নগর তো ইতে যাইয়েরা হদ মুসলমানের শেফালি হদ হদ শেফালি হদ কি হদ আয় তো তোর বেশি মহব্বত করে ভালোবাসি আয় তোর বিয়ে করতে চাই আয় তোর বিয়ে করতে চাই আরো জোর হল শেফালি হদ তুই যার বিয়ে করিবি ইয়ার হুল্ল একটু মুসলমান আয় হদ অসুবিধা নেই জাতি যার লিখতো আয় তোর বিয়ে করবি শেফালি হদ তুই যদি আর বিয়ে করতে চাস তাহলে তুই তো একটা কাম করা হদে কি হদে তুই যাই দাঁড়িয়ে ফেলে আগুন কি ফেলায় আগুন কি ফেলায় আগুন মুসলমানিতে যাই সেলুন যাই আজকে এর কোয়ার আড্ডা কোদাল দিয়ে কেনশি মার ক্রিম সে ভরি আর দাঁড়িয়ে একদিন ফেলায় শুনলেছে আশা বলি আমি কি আমি করে দিই কি দিও হতে দাঁড়িয়ে ফেলা দিই সব আয় তোরা এখন বিয়ে দিত সবাই লগত তোর বিয়ে দিত কি তুই কলি আর দাঁড়িয়ে ফেলা তুই আর বিয়ে করবি আর তোর নাম চুরি দাঁড়িয়ে ফেলা এর বিয়ে করি বললে আই গই বই ইয়াকে তুই আমার উড়ি ধরবে তুই কলি দিন আগে সবাই হত ভাই আয় তোমার দাঁড়িয়ে ফেলা বললে পরীক্ষা দিই দিনা আয় তোমার একখানা করে পরীক্ষা করি চাই দি তুই আসলে সদ্দুরের মানুষ খেয়া হয়তো করলে আরো পরীক্ষা করি যদি অসভালে হয় পরীক্ষা করি যদি তুই মুসলমান নয় না দাঁড়িয়ে তোমার আর নবীর সুন্দর নয় না ইয়ার মুসলমানেরও একটা লেবাস নয় না আয়েশা বালি জানি কি মুসলমানের দাড়ির মধ্যে কুল লাগাইলে কুরিয়ান মদিনার রসুলের হইতে পরে হইতে হয় না ও বাইরে আয় তুই হিন্দুর মেয়ে বসে বালি আর প্রেম চড়িয়ে তুই নবীর বুকুর দিকে ছুরি মারি দিলি এত সুন্দর দাড়ি আসি ফেলাই দিলি আয় তো মেয়ে পর প্রেম চড়ি নবীর বুকুর ছুরি মারতে তুই তো 2 মিনিট দেরি নয় আর প্রেম ছড়িয়ে আর বুঝিতে না আর তো মারা আরো সুন্দরী মাইয়া যদি তোর জীবন দেখা হয়ে যায় তুই আরো সারি দিতে 1 মিনিট দেরি ন করিবি আর বুঝলাম না তুই একদম মুনাফিক তুই বেঈমান তুই তোর মনে বুঝোস তুই ইমান নাই তুই বেঈমান তোর লাগি সম্পর্ক তুই যদি বেঈমান কা তুই দাঁড়িয়ে ফেলাই দিবি আর বুঝলাম না তুই বাংলাদেশের হিন্দু হলো ঘটে যারা এতদিন ধর্মের কাহিনী রূপ ফিরাই ধর্ম ধর্ম হারা ধর্ম হারা ধর্মিক হারা ইসলাম হারা কোটি আল্লাহ ভাবি হারা কোটি নবী ভাবি কোরআন রাই চালু দেব নামাজ সব বেগুন হয়ে গেলাবি তোরা কেন উপর রাসাই ইমান বেশি আর মন্দিরে পুজো করলি উপর রাসাই আর মন্দিরে যেখানে তোরা তথ্য যাই রে খালি সামনে যায় আতুলিলি এই মন্দিরে পড়িলি করলে এই আমার কিনে মহিলা মান গীতে পড়িলি আর বলে বুঝিতে গিরি উনকো বড় আল্লাহ যারা ইমান বেশিতে রে পুটি যারা ফাঁস করলি পেশা বেশি বেলাইতে রাজা জাতীয় বেঈমানি আর সিনি বেলা বেঈমান মুনাফিক দাড়ি মুসলমান জাতীয় বেঈমান উনকি ডরে চলে গেল আর শুননি হলে মোলর মুকুট থানা মারিকে হদিন বাসিবে ওর অক্ষত আমাকে
সাইনবোর্ড দাড়ি লাগাই দেয় আয় আগে ওই দিন অনে লাল দিয়েছেন দিলা লাল নয় এই জমা দিয়েছিলাম ইসলাম ফিসলাম বসই দিলে হ্যাঁ না এবারে বসে ফিসলাম আমার জন্য এটার নাম লাগবে কি এটা হারা দেবে সোনাগর টুটু নাম দিয়ে লাগবে নাম দিবি কি লাগবে হারা দাও বলছি নাম হচ্ছে সোনাগর টুটু না সোনাগর টুটু হারাই নাম দিয়ে নাম দিয়ে দিলে খাবার বুঝি বুঝি সোজাই গুণা ওই সমস্যা না আল্লাহ আমার বুঝিবেন তৌফিক দান আর বল কে কম ঠিক আছে কথা বলতে লাগবে তো তোমার দেওয়াল টেওয়াল লাগে কি মারি খাই দিলে কি তোমার বউ বানাই না দেখি আর বউ পরে জিজ্ঞেস দাতা হয়নি আল্লাহ আর বউ বরকতা নাই আছে আল্লাহ মুরগি না হ্যাঁ আর কোথা আল্লাহ তাহুদ হুসিনা তো আলানো গুমনে সাতন নাই ইয়াইতে কোথা বলা সাদা তোলে নাউজুবিল্লাহ আর এক পাদের শুটিং ভাইরি কোথা বলা সাদা তোলিতে আফসারি ইংনে বেডি খানা খোদা কি হল দে খোদা বলা সাদা নাউজুবিল্লাহ এই আবুল সরকারের কইলে বাল এই আবুল সরকার একখান কইয়ে দে ইতারে গ্রেফতার করিয়ে রে ফাঁসি দে আইও কইতে আবুল সরকারের ফাঁসি দিবে লাগিয়া এটা আল্লাহর বিরুদ্ধে কইয়ে দে একটা কথা বলো রাইয়া আবুল সরকারের সেই দড়ি ফাঁসি দিয়া দেব এক মাথা দিয়ে আবুল সরকার তাইও অন্য সরকারে অন্য রসিদ এক রসির মাথা আবুলের ফাঁসি দিয়া পড়িব আর এক রসির মাথা দিয়ে এই আবুল বলে এমনি কাফের মুশরিকের দল হামরে উড়ুরে দিয়া পড়িব তোই শাস্তি শুনবে এক কুরসি এক সাইডে যে আবুল সরকার বলে যে উনি ফাঁসি আর এক সাইডে কিন্তু জমা দেয় এই মূল জল ইউনি জুনি মা কবি যত কোলারে না পাখর এবে মেন হর নামাজ না পড়ে হর হযরত উমরের নাকে জানা কর হর কিন বলে রোজাদের হুজুরে এক করে ফেলা মন্দিরে যে পূজাদের কই কি বলে আল্লাহর সাদা বছর এই সিটিকে কুড়ো আর রসি মাথা দিয়ে ফিসলাম 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 সেটা লিখো না বলে ওই নরমাল কথা হয়নি ঠিক তো দতর গোষ্ঠী গেলে ওই আরো দশ সাংবাদিক হ্যাঁ ঠিক বই না কি বুঝে ও গইরা হঠাৎ দিয়ে দেবো আসলে আসলে ব্যাপার কি হইতে না হ্যাঁ আওয়ামী লীগ সরকার ক্ষমতা যে তাসিম হুকুমের উপরে ফল বানাইবে মাইরে ছোড়ে কি দিলে কথা আছে যে পাগলে কিনা বলে পাগলে বসে না আবার এই ফল ফলের ভিতরে কি বসেনি ফল আর এক ফল হচ্ছে আমিরাম হ্যাঁ আল্লাহ আমিরাম এক ফল আছে এই শাহজাহান নিতে আরেক ফল আছে তারপর আর বলছে দেখি দিয়া এই বাদান্য মনে আরেক ফল এই মামুলি কি আরেক ফল এই ফল ঠিক মতো হইতে পারে কি ওই হাজিনে বলি রাজি কারণ আল্লাহ বলে ভুল করছি ঠিক পাইবে যাকে আমিরাম যা ধরছি এত খাবের আল্লাহ তো আর হেফাজত করো আরো তো বলো না আর গরিবের ওয়াজ এবার গরিবের আওয়াজ যেটা আর রসুলের মদিনা সালাম দিয়ে রোজা ফাঁকতুল ডাইরেক্ট আওয়াজ আসছে ওয়ালাইকুম আসসালাম ইয়া মাইনুদ্দিন আরো তো বলো না মদিনা শুধু তো ডাইরেক্ট কি এসেছে ও আমার কেসলে আওয়াজ আয় পারে না তোমাদের আর নবী জিয়াতানা মরা এটা ধরে হলো না জিয়াতানা মরা আর বলি সাহাবায়ে কেরাম রাখি দিন নবী জিয়াতা এটা এত লেসিন বিকাল পর ইন্তেকালের আগে আর এক গুরু ওয়াজ করে দিবেন ওই দিন সিদ্দিকার পর আগে ওয়াজ মরিতে আগে ওসিয়ত করে দিবেন হাদাওয়া আই সিদ্দিকার যদি মারা যায় আর দাফন কাফন নবীচ্ছু আর দাফন কাফন আর জানা জানা করে ওনে মাচ্ছো না খালি জানা জানা করাইবে দাফন করিবে আর কাফন করাইবে আর কিছু না করিবে তো হয়তো আর মরার লাশ লই আর নবীর দরবার সামনে যান সুবহানাল্লাহ সিদ্দিক আকবর বলেন
ও ফারুক আজম খলিফাতুল মুসলিমিন আমার নবী দুনিয়ার মধ্যে আগেই বলে গিয়েছেন, আমি সিদ্দিক আকবর যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমার পরবর্তী যিনি ক্ষমতা নিবেন উনি হবেন হযরত সৈয়দনা ফারুক আজম। তুমি ইসলামের দ্বিতীয় খলিফা হবে। এই ফারুক আজম, আমি সিদ্দিক আকবর যখন ইন্তেকাল হয়ে যাব, আমারে তোমরা কবরস্থানের মধ্যে দাফন করিও না, আমারে সাদা কোনো কাফন পরিধান করাইও না, আমারে ঘরের মধ্যে উত্তরের দক্ষিণের বিছানা শোয়াইয়া রাখিও না, আমারে মাঠে ময়দানে গিয়ে একটু জানাজার নামাজের তোমরা ইমামতি করিও না। আমি সিদ্দিক আকবর মারা গিয়েছি এই খবরটাও তোমরা মক্কা মদিনায় প্রচার করবা না। হুজুর আমরা কি করব? ও ফারুক আজম, আমি আবু বকর ইন্তেকালের পরে আমার লাশটা নিয়ে আমার মরা দেহটা লইয়া আমার মদিনার রাসূলের দরবারের সামনে যাইবা, আমার নবীর রওজার সামনে গিয়ে আমার সালাম দিবা, ডাক দিয়া বাবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীরাই গায়ের সুরের সাথে দুঃখের সাথে সুখের সাথে আপনার দুটো সবচেয়ে মহব্বতের বন্ধু সিদ্দিক আকবর দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবর বলছে মরার পরে কোনো ইমামতি হবে না, জানাজা হবে না, দাফন হবে না, কাফন হবে না। ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবর নবীর রওজার সামনে হাজির করে দিয়েছি। ও ফারুক আজম শুনো, আমার নবীর সামনে গিয়ে আমার সালাম দিবা, সালাম দিয়ে বলবা ইয়া রাসূলুল্লাহ সিদ্দিক আকবর করেছি, কোথায় দাফন করব আপনি নবী বলেন। আমার নবী যেই জায়গায় বলবে ওই জায়গায় আমার দাফন করিও। আমার নবী যদি কোনো উত্তর না দেয় আমাকে দাফন করিও না, আমাকে নদীর মধ্যে বসাইয়া দিও। কারণ সিদ্দিক আকবর জানে সেই নবী আমার সঙ্গে গায়ের সুর ছিল, সেই নবী আমার সঙ্গে সুখে দুঃখে ছিল। ওই নবী ইন্তেকালের পরে আমি আবু বকরকে কোথায় রাখা হবে আমার নবী নির্ণয় করে দিতে পারে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আলাইহিস জামাল, জিন্দা নবী, হায়াতের নবী, গাজী নূরে বাংলা, গাজী নূরে বাংলা, গাজা के बाद नबियों के बाद सबसे बेहतर रज़ी अल्लाह ताला अन्हु मौलाना सिद्दीक अकबर रज़ी अल्लाह ताला अन्हु मौलाना सिद्दीक अकबर रज़ियल्लाहु ताला अन्हु नबियों के बाद सबसे बेहतर रज़ियल्लाहु ताला अन्हु मौलाना सिद्दीक अकबर रज़ियल्लाहु सुभान यार की नाम पे मरने वाला सब कुछ सदके करने वाला है ना। यार की नाम पे मरने वाला सब कुछ सदके करने वाला नबियों के बाद सबसे बेहतर रज़ियल्लाहु ताला अन्हु। सुबहानाल्लाह। সিদ্দিক আকবর রাখি দে আর নবীর রওজাতুল উত্তর দিতে পারে না, আরো গ্রহণ আরে এই সিদ্দিক ওয়ালা রাখি দে নবী মরে গিয়ে আরো গ্রহণ বেয়াদব মুসলমান কেন কোন দিয়েছে? মুসলমান বেয়াদব ফিটিং মুসলমান দজ্জাল আওয়ামী লীগদের ক্ষমতা আছে না করে দিয়ে আওয়ামী লীগদের ক্ষমতা আছে, ইয়ার আগে বিএনপি আছে, ইয়ার আগে জাতীয় পার্টি আছে,
আসিলেন না? এই তোমার তো বিএনপি তোমার তো অসিল জাতীয় পার্টির অসিল এতে দুর্গা পূজার লাগাতে মুসলমানের নেতা কালের শুভেচ্ছা জানাইতে ওরে আর বাংলাদেশের জমাতের মলয় হলো ফালানে মানুষ মা যে মুসলমান দুর্গা পূজা দিতে যাই এরা শুভেচ্ছা দেবে এটা মুসলমানের নেতা ইন্দু হারে ইমান গাইয়া হানামাতে নম্বর নাও খেল রাইবো মুসলমান উত্তর নাই এই বছর যাদের থানার নেতা করবেন এই গালা দিতে চালা পড়বে এবার উচ্চারা তো শুভেচ্ছা জানাই দেবে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টির নেতা শুভেচ্ছা জানাই দেয় ইয়া উনি মন্তরদ্ধ করে দেয় বানাইয়ের হাতা ভাই বল তুই হল না স্যার দিতে পারেন বানাইয়ের হাতা ভাই তুই তুই হল আমায় বানাইয়ের হাতে করে গেলাম হ্যাঁ না বানাই হাতে আরো বেশি ওস্তাদের শিয়ার হাম নাই বহুদিন দিয়ে কথা তোরার ওয়াজ হতে এখনো দিন আর মন্ত্র বর্গি জোড়ে তোরার মসজিদ মেম্বার হতে আর এখনো দিন আর দরবার গীতা বর্গি নে তোরা কে আর চালা দিলি তোরা দিন তোরা আমার মুসলমান আল্লাহ রহমান মুর্শিদ লাগবে আল্লাহ তাহলে আমি মাঝে মাঝে গজলে হইতো কি হইনি হইম না হইতে এতুন সরম লাগ উমতে এতুন গোসালা হই না হইতে এতুন সরম লাগ উমতে এতুন গোসালা মলয় হদুন মন্দির যাই দুর্গা ডোবালা আরো রহ না না জাদু ইতারা মাইক বান্ডারি ডোল বাজন না যায় মন্দির হচ্ছে ডোল বাজন যায় তাহলে 3 মাস যাবে না তাহলে গদি হইতে এতুন সরম লাগ উমতে এতুন গোসালা হইতে এতুন সরম লাগ উমতে এতুন গোসালা মলয় হদুন মন্দির যাই দুর্গা ডোল বাজার না মলয় হদুন মন্দির যাই দুর্গা ডোল বাজার না মলয় হদুন মন্দির যাই দুর্গা ডোল আরে রহ না মুখে কইব ধর্মর হতা ধর্মর খুলব নাই আরে মুখে কইব ধর্মর হতা ধর্মর খুলব নাই লেবাসেতে মুসলিম হইল তাদের ইমান নাই লেবাসেতে মুসলিম হইল তাদের ইমান নাই এবার যদি ক্ষমতায় পাইলে একবার ক্ষমতা যদি তারা পাইলে যদি ক্ষমতা তাদের দেশে হবে নেতা এই দেশানো বেশি ভাল্লার এই দেশানো বেশি ভাল্লার হদুন মন্দির যাই দুর্গা বাজার শুধু পেলে দেশানো বেশি মিত্রা হ্যাঁ মানা বোঝা আছে না আমি আমি গজলি দেখতে গাই গরম দুদিন বাদে আমেরিকা চোদ্দ ফোন করে আরো দুদু এই গজল তো কি আমি কিছু হাবি অ্যাকাউন্ট নম্বর আমি মনে করি তুমি মস্কারি করে এটা দিয়ে আমিও মস্কারি চলে দিয়ে দেয় মস্কারি করে বলি দিই এটা 4 দিন বাদে 15,000 কথা হইনি গরু চুরি করে না করে আর গরু হয় না গরু গ্রামের নিজে গরু সবারই ওয়াহাবিরা করছে হামলা ওরে ওয়াহাবিরা করছে হামলা ওই না দরবার মুর্শিদপুর হলো ওই না দরবার মুর্শিদপুর জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা জাতির কাছে প্রমাণ হয়েছে ওয়াহাবিরা মহাপদ মহাপদ আমার আরো 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 হইবেন নলে মজা হইতেন না কেন মহাপদ হইবে আরে ওয়াহাবিরা করছে হামলা ওয়াহাবিরা করছে হামলা ওই না দরবার মুর্শিদপুর ওই না দরবার মুর্শিদপুর জাতির কাছে প্রমাণ হয়েছে ওয়াহাবি জামাত জাতির কাছে প্রমাণ হয়েছে আরে মসজিদেতে হামলা করে মন্দিরেতে পূজা করে আরে মসজিদেতে হামলা করে মন্দিরেতে পূজা করে ওরা মিলাদ কি আমি বেদাতি বলে মিলাদ কি বেদাতি বলে
গরু ছাগল নিচে মহিষ দেখতে লাগে জিন্দাই বিলিশ গরু ছাগল নিচে মহিষ বিলিশ গরুর ফাঁসা তার চেহারা গরুর ফাঁসা তার চেহারা নিচে একদম সুর সুর জাতির কাছে প্রমাণ হয়েছে ওয়াহাবি জাতির কাছে প্রমাণ হয়েছে আগুন দিল খোদার ঘরে মাথায় আবার টুপি ভরে হন হন আরে আগুন দিল খোদার ঘরে মাথায় আবার টুপি ভরে ওরে তালতলারি নাম হাবিবুল্লাহ তালতলারি নাম হাবিবুল্লাহ চুরি করে বলে শুকুর তালতলারি মোর হাবিবুল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জওয়ানোর ঘরে বঙ্গভবনে তো তরহারি চুরি করে নিয়ে শেখ হাসিনার বালুর যাবে সাংবাদিকে উচ্চালতে হতে হুজুর খেন আসো হতে বালা আসি হতে হুজুর হাতে কি কয় হাতে বালিশ এই হাতে কি কয় এটা শেখ হাসিনার রান্না করার তরহারি খেয়াল না আলহামদুলিল্লাহ সোরা তরহারি হায় সোরা বালুর হাত আলহামদুলিল্লাহ হয়তো আমি চুরি করিয়ে আগুন দিল খোদার ঘরে মাথায় আবার টুপি ভরে হনা আগুন দিল খোদার ঘরে মাথায় আবার টুপি তালতলারি নাম হাবিবুল্লাহ তালতলারি নাম হাবিবুল্লাহ চুরি করে বলে শুকুর জাতির কাছে প্রমাণ হয়েছে জাতির কাছে প্রমাণ হয়েছে খেয়াল করিবেন নূরে বাংলা বলে বারবার তাদের ফান্দে পড়লে একবার নূরে বাংলা বলে বারবার তাদের ফান্দে পড়লে একবার ইমান আমল সব হারাবি ইমান আমল সব হারাবি পিঠে যাবে জীবন তোর জাতির কাছে প্রমাণ হয়েছে জাতির কাছে প্রমাণ হয়েছে কিছু দরবারের মোষ ওরসের পুস্তক আরাম কিন্তু ওরসের মশু চুরি করে খালি নুরো ভাগলারে খবর তুই তুমি ঘুরি ফেলালি ওইটার দরকার লোক করিয়ে কিনলে হ্যাঁ ইসরায়েলের বিরুদ্ধে ইয়ার পক্ষে নাম কি হয় ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের মধ্যে ইসরায়েলি সৈন্য রাখবো না সব ভেঙে ফেলবো এরা যে বাঠার শোরুমের এফেক্ট শোরুমিং মাই চুরি এরা দিল্লি গই ইন হটেল বাবা নগর কখন ইসরায়েল করলেও এই খড়েনি ইন্দ্রদের ছাড়া দিয়ে আসল সোসাইটি সোসাইটি কিন্তু আল্লাহ দেশের হেফাজত করো আরো ধরো হন আর নিচে বলে আমরা নুর বাংলা হবি নিচে বানাই মানো ট্রাক্টর ইনসো হয় জমা দিলে এক নম্বর নাউজুবিল্লাহ সামনে ও আই হওয়ার কারণ আছে সামনে গোটাইয়ে আয়ে কে দে ও আরো ধরো হন সাইসিটি পুত্র দিও বেতাইলে জায়গা পুট দিবি আজীবন দিয়ে ফাফার খাতার নাম উড়ি বলে তোর উগ্র বড় আল্লাহ যদি সুদপুর মতপুর গাজাপুর উস্কিপুর বেন্দিপুর লাড়াপুর জানপুর সিটিং বেইমান ভবিষ্যৎ ক্ষমতা যায় সংযোজন করি ইদি যতদিন কুপুরি করিব অন্যায় করিব একটু নেকার গুণের তোরা বলা আছে মানে তাই না আসি বুঝি তাহলে তো হতা মনে ধরে গিয়ে স্যার আমাকে স্বপ্ন ধরতে বলেন নির্বাচন দিচ্ছি 10 বছরই চেয়ারম্যান স্যার আমি মাথা অবশ্য আর সাথে লোহাগারা আধুনগরের চেয়ারম্যান মৌলানা হযরতুল আল্লামা মরহুম আল্লামা শফিক সাহেব ইবে 21 বছরের চেয়ারম্যান হচ্ছে অবশ্য শফিক সাহেব তো কথা বছর চেয়ারম্যান 21 বছর চেয়ারম্যান দিতে বলে শফিক সাহেব হইদুন নিতে যাবে
21 বছর চেয়ারম্যান করছে দেয় যে বছর চেয়ারম্যান ইটার তাসিল যে জমি দেন তার কি আছে সমস্যা আদম আর সমস্যা আনার নসিনা কেউ নামাতে কি নসিনা সমস্যা বুঝে আদম আর চেয়ারম্যান 21 বছর চেয়ারম্যান যে বছর চেয়ারম্যান ইটার জমিদার ওয়াজ জমি দিয়ে দে বাগা দিয়ে দে ইতারা শ্বাস গড়িয়ে বলে দাম দিয়ে যেত তো সরিষা বুঝলে মায়ের বরফ জল দেয় অসবিক হদিক হদে তোমার বাপে ইতারা বাগা দিত তো জমি ইতারা দাম দিতে যে কোন দাম পাইছে এই বছর দাম ধবন কি ভাই কি হদা মা আর এই বছর দাম দাম বাড়ায় যারা দশারি দিত ইতারা তো খবর আলী ল্যাঙ্গুয়েজ হিসাব করছি যারা ঘুরিয়ে দিই ইতারা নেই আর 30 যারা 1 মন দিত ইতারা আর 60 কেজি দিতে বলছে যারা দপ্তর লই 10 কেজি 15 কেজি 20 কেজি করিয়ে দেয় তারা তো দাম বাড়াই দিই আর দাম বাড়াই দিই সবিক সাবুদুর মায় বলো দেখ কি হইলা এখন দেখখানা দাম বাড়ালি কে বাড়াই গিয়া তুই আর তো বুঝল লইও না যারা করে তো দাম গলাইও এই কৃষক কি বের করার দাম আছে না এটা ভাইয়া না তুই খবর লইও না তুই কি মালিক হইও তো তোর কত মালিক সিটি বড়ি বিক্রিত খবর আছে নি এখন যার দাম তারে ফেরত দাও এখন যার দাম বেরুতে যেন তোর বাপ হিসেবে দিয়ে ধরে আজকে না তোমার ভগবানের চেয়া দিয়ে গাড়ি ভাড়া দিয়ে যার দাম তারে ফেরত দিয়ে দেয় ইবের নাম বললি নীতি ইবের নাম কি তো মুরব্বী হল তুমি আসার বাংলা জুড়ে বলে চেয়ারম্যানই বলে এটা বলে ওনার হাঁটা বাড়ি মেঘালয় ক্যাম্পিং করতে গিয়ে কি করতে গিয়ে ক্যাম্পিং নাম বর্ষা দিবি কি চাইতে গিয়ে তো বর্ষা দিবি যেতে বলে বর্তো মানে একটা বহুত ওয়াবি প্রয়োগ করলে নিয়ে ইতারা বলে দেখো এই দেশের মধ্যে সালাম টালাম না হবে আত্মা তো মুসা না ধরে এক না এক করে চিয়ে দিলে বলো দিয়ে বলে হয়তো খাইলে ওনারা তো দমলালে আরো পড়বি ওনারা তো দমলাইলি ওনারা তো দমলাইলে আরো পড়বি আয় চেয়ারম্যান ইচ্ছে তাইলে বইয়ের বেটালা বাপে বলে দিই অনেক এই হলো মুসাবা টুসাবা বা কিছু দিলে ন করে তো জনবে বলে বলে এলাকার যেমন ইয়ে বলে ইতারা বড় জিবি আছে মুক্তি ফজুল্লাহ স্বামী বেড়ে গেছি হজুর ইয়া শেরে বাংলা সাপ পদে আজ লোক শেরে বাংলা ইনা তো ইয়া বড় চেয়ে ইয়া তো বেজালত ধরিয়ে আরো তো বোট তো বোটটা দিও নাকি লইতে মুক্তি ফজুল্লাহ সাপ বলো হয়তো বোট বেগুনে রাখি দিবে দিবি মুটিটা হারা দিবি মুটিটা হারা দিবি কত হয়তো ইবে গেলে বোট দিছে ইবে তো আমরা যাই না ভাই ইবে স্টেজ তুলনার ভাড়া অনেক গেলদি ইবে গেলে বোট দিছে ইবে তো তোমার দেন না তোলা শত্রু জমি নয় না তুমি মেরে মুটকে দিতে হই না মুফতি ফজলুল্লাহ সাহেব বলো হতে আর আই মেরে মুট দিতে কই দি আর আল্লাহ বললাই ইবে আল্লাহ বললাই নয় কি হতে সারা বাংলা ইবে আর গেলদি দিয়ে আকীদের ব্যবহার আল্লাহ শত্রু জমি দিয়ে বলদি আকীদের মাযহাব পরিষদ এই আকীদের দূরত্ব এই দুনিয়াবি দূরত্ব নয় অন্তত সারা বাংলার যদি মুট দাও অন্তত কোরআন বলে জিবে আইবু জিবে আনার রেডি হইবু সরকারি ভাবে গমাইনি সোলাইনি দানাইনি সোলাইনি ত্রানাইনি বরাবর ভাবে শুরু করতে নয় হাতি করতে নয় বুঝাই রায় দিতে নয় তোরা জিনিস তোরা বরাবর ভাবি দেই মেরে নির্বাচিত করতে বই সব মানুষের যদি নির্বাচিত করি তারা তোরা জিনিস তোরা দেবে এটা তারা ফার্স্ট ইয়ার পূর্বে ছিল ফার্স্ট ইয়ার গেলে আরে 10 টাকা দিলে গাড়ি অনগল দেয় 200 টাকা 300 টাকা 400 টাকা 1000 টাকা 2000 টাকা দিয়ে লাগিয়ে দিয়ে ইতি উগ্র চেয়ারম্যান বসাল আইন সতর্ক করে ডরাবাদ উগ্র চেয়ারম্যানে বেললাই উগ্র এমপি বেললে যদি 2 কোটি 10 কোটি টাকা 20 কোটি টাকা খরচ করা করে আর আই এমপি হই যা 12 কোটি টাকা খরচ করছি আই চেয়ারম্যান হই যা তো 50 লাখ টাকা 1 কোটি টাকা খরচ করবি কি না খরচ করবি হার দিলি কি জিবে 1 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হই জিবে 10 কোটি টাকা খরচ করে এমপি হই ইবে টাকা খরচ করে এর পর দিনের সম্মতি মিচ্ছে না হয় না কিরকম আর খবর হয় যেদিন লোক এমপি নির্বাচন করি গেলে শহর দিনে বিএমপি বিল্ডিং বেশি বিল্ডিং ওয়ান বেশি তুমি কি করে নিলে অনারা নাম বলতে নির্বাচন করি দুজন বিল্ডিং বেশি বেলাই এমপি নির্বাচন করি ফেললে তো এটাও কি তো তোমাকে বেশি বেলাই যেতে না তো এই আপনি দাম না হেন কিছু
যিনি রয়ে যায় না কি নিল আমি বিল্ডিং দিয়ে বলছি আমি দেওয়ার পর আসলাম ভাই তোমার চিন্তা ছিল ঠিক সঙ্গে বিয়ে করলি তো নাড়া করলি মারা করছি মাথা ভালো করে দেয় খবরটা আর ব্যাস এই 500 টাকা 1000 টাকা 2000 টাকা এবার হাই লো দিন দেখু হইলো এই বছরটি আগে এত বছর নির্বাচনের টিয়া নাও বদে বসে আছিল না আমাদের টিয়া যদি দেওয়া হয়ে যায় না বলা ভাই আর টিয়া দেওয়ার আসা তুমি বড় ভাই ভাই টিয়া বলতে আসা কিন্তু বুট দিয়ে অন্য দিবি না দিচ্ছি ঠিক আর কিন্তু তো অল্প বড় ওয়াদা করতে হবে কমপ্লিট ক্লিয়ার হয়ে ফটিয়া দেখানে ধীরে আনে দিও নদীকে কি দিয়া টিয়া দিলে বুঝবা সব খোদার দরবারে নিজে আসান ওসর বাংলা ওই জিবাই নির্বাচন করে এমপি বললে চেয়ারম্যান বললে 500 টাকা খরচ করে নাও বড় ইবে চুরি করার দ্বারা আছে না এবার না পরদিনে সম্পত্তি হলো বেশি আতুন বিল্ডিং এর বড় বেশি চুরিও না করতে অবশ্য যা ভাই খাই না ঠিক অবশ্য যা ভাই উন্নত দিছি আয় আব্দুল্লাহ কিলে তো চুরি করে আর কোন মাথা কিলে বাড়ি যাবো আচ্ছা আল্লাহ দুদিন দিলে টিয়া লইয়ে তোর বুদ্ধিও ইতি চেয়ারম্যান আমার বড় সাইলেন্ট করে গেল বেশি বেশি তুমি আমরা সব হতো আমরা আমরা কিনতে দাও বারগুলো ছিল কিরো আগে তুমি কি আগে আরে দূরে ইন্দে আরে দূরে ইন্দে আগে আপনি তো মেম্বার সাহেব আছে মেম্বার দাও নি বাটা এখন একটু বলছে হ্যাঁ মনে রাখো আতা আমগো সামনে পাইম না একটু পার্টি আমি কিনতে কি সাহাব যে সাহাবা লুটিয়া দিব বড় লাইনের বড় চলে দিবে এই আপনি তো সাহাই করে বড় দিচ্ছেন না না মানো জমাইতে হতো আলো রাখান ব্যস্ত টিকিট দিব ওইটার নাউজুবিল্লাহ আল্লাহ দি মাফি বলে কি টিপ দিব না নাউজুবিল্লাহ এত জালে কানাই কয়ারে কানারে সলয়ে বারে বাবা পারে কানাই কই আরে কানারে সলয়ে বারে বাবা পারে নিজে কানা ফচিনে না নিজে কানা ফচিনে না পরকে ডাকে বারঙে বার এই তো দেখি কানার হাট বাজার ঠিক আছে বেদির পথ শাস্ত্র খানা বেদির পথ শাস্ত্র খানা আরে কানা মন আমার এই তো দেখি কানার হাট বাজার হনা এই তো দেখি কানার হাট বাজার এক কানায় গয়ার এক কানারে চলো এবারে মোমো পারে এক কানায় গয় আরেক কানারে চলো এবারে মোমো পারে নিজে কানা ফসিনে না নিজে কানা ফসিনে না পরকে ডাকে বারঙাবার এই তো দেখি কানার হাট বাজার সিনে ব্যস্ত টিকে থাইবো আর এখন দিলে ব্যস্ত ভাবি ইতার হবি তুই দেখতে রমিয়ে না গেছা তুই ব্যস্ত বসিনে মোড় হার গেলে নিজে নচিনি আর তোর সিনিয়র নিজে কানা ফসিনি নাম নিউজে ছবি দেখছি ঠিক কিনে বেটি করে আর নামুন্যে দে ব্যস্ত কি নামুন্যে দে ইউসুফে ব্যস্ত সাহায্য করে আম নবীর গোলাম হবে ব্যস্তাই খোদা বানাই দে নবীর গোলাম আল্লাহ ব্যস্ত বানাই দে সুন্নি আল্লাহ ব্যস্ত বানাই দে নবীর প্রেমিক আল্লাহ ব্যস্ত বানাই দে গৌসুল আজম মজবান্দারের আশিক আল্লাহ ব্যস্ত বানাই দে নবী ওয়ালির ফকর যারা আছে আল্লাহ ব্যস্ত বানাই দে সুন্নি আল্লাহ আমি হতে ব্যস্ত নবীর সুন্নি হল আমি ব্যাকুন বন্দর সরকার ওয়াবি মদনী তবলিগি জমাতি খারেদি রামদি শিয়া মুতাজালা দবরিয়া গদরিয়া খোদাইয়া তামাইয়া হিজিয়া লম্বাইয়া পেটে ফার্মাসিটি ব্যস্ত নামুন যে গ্রাম হতি আমার প্রাণে খুঁজে মাঝি বান্দার
দিলে খোঁজে মাঝি নিন্দা করলে ক্ষতি কি আমার আমার প্রাণে খোঁজে দিলে খোঁজে নিন্দা করলে ক্ষতি কি নিন্দুকেরা নিন্দা করুক না নিন্দুকেরা নিন্দা করুক নিন্দা করা স্বভাব তার নিন্দা করলে ক্ষতি কি আমার আমার প্রাণে খোঁজে দিলে খোঁজে নিন্দা করলে ক্ষতি কি আমার শুনো যত বন্ধুগণ নিন্দুকের তোমরা কবু দেব না দুশমন না শুনো যত নিন্দুকের তোমরা কবু দেব না দুশমন তারা তরিকতার দুফারের মতো তরিকতার দুফারের মতো পূজা করুক পরিষ্কার নিন্দা করলে ক্ষতি কি আমার আমার প্রাণে খোঁজে দিলে খোঁজে মাঝি বান্দার নিন্দা করলে ক্ষতি কি আমার খাদেমে রমেশের বাণী খাদেমে রমেশের আরে প্রাণ দিয়েছি ফিরি কদমে যা করেন তিনি খাদেমে রমেশের আরে প্রাণ দিয়েছি ফিরি কদমে যা করেন তিনি এসব নিয়ে টানা টানি এসব নিয়ে টানা টানি করে আমার কি দরকার নিন্দা করলে ক্ষতি কি আমার আমার প্রাণে খোঁজে দিলে খুঁজে নিন্দা করলে ক্ষতি কি আমার বাকি হলো নগদ হোটেল আর শুনি ওদের নাম লাগাই দিয়ে দেয় হাজু নাম আমি লিখে দালাম আর বলা আমি লিখে দালাম শুনি ওদের লাগাই দেয় আমি লিখে দালাম আচ্ছা আমি লিখে দালাম তারা তারা হ্যাঁ তারা বাকি হলো নগদ ঢেল দেন 17 বছর আগে আওয়ামী লীগের লোক ভোট করিয়ে রে আওয়ামী লীগের তলা নিয়ে টাকা দিয়ে রে তোরা ভোট করিয়ে দালাল ও মেম্বার সাহেব 17 বছর আগে আওয়ামী লীগের লোক ঠান্ডা করি কিন্তু জমা দিলাম 96 জন নসি মগামাত 96 আওয়ামী লীগের লোক ঠান্ডা বাদ দিলি জমা দিও তোরা তো দেন যে ফিরে তারপর আইয়ে আবার বিএনপি লোক দিও কেমনে শুনি হলো আমি দালাল তোরা নাই নম্বর দালাল তোরা নিজের ক্ষমতা দেন যে 21 বছর বাদে 96 আগে 21 বছর আওয়ামী লীগ ক্ষমতা তাই না পারে 21 বছর পরে তোরা ক্ষমতা দেন যে জোট বাঁধি মূলত যুদ্ধে দিয়েছে তোরা দালাল মুসর ভালো নুর বাজারে কেন হল কারণ কিন্তু বলবো বললে ভালো লাগে না আমি মরে গেলাম দেখো না আমার দেখি যত আগে দেখতে যত আগে গেলাম ততই জালেম হেফাজত আল্লাহ কবুল করো সালাতুনে অন্য বাড়ি এই কথা শেষ আর কারা বলি রে সালাতুনে বাবার আমার বন্ধুরা আমার একখান কথা বলতেন জানলাম যে আর গরিবের নজর গরিবের নজ কি দেখো একখান কথা শেষ খাজা গরিবের নওয়াজ খাজা গরিবের নজর করো महबूब सुबहानी गौस समदानी कईम जमानी हाइकल नूरानी पीर पीरानी हुजूर अब्दुल कादिर जिलानी मेहमान हमें আই এই ঘটনার হওয়ার কারণে কি এটা ফাতিহা ইয়াজদুম এবং খাজা গরিবের নজর দনজনের স্মরণে মাহবি এতলা এই ঘটনা কিন্তু দনজনের কারণে সুবহানাল্লাহ দনজনের স্মরণে এই আলোচনা করি খেয়াল দিবেন আর গোসে বা খাজা গরিবের নজর দরবারে কি দেয় কি মেহমান হলেন সম্পর্কগতভাবে আমার গরিব নওয়াজের সাথে গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর সাথে মামা বাগিনা কি হয়
আরো জোরে বলেন কি হয়? মাহবুব সুবহানে গৌসে সামাদানি হুজুর আব্দুল কাদের জিলানী হলেন মামা, খাজা গরিব নওয়াজ উনি হলেন বাগিনা। মামা বাগিনার সম্পর্ক। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী গরিব নওয়াজের দরবারের মধ্যে মেহমান হলেন, বেড়াতে আসলেন। আমার গরিব নওয়াজ বলেন, মামা গরিবের গরিবানা অবস্থায় আমি গুনাহগারের ঘরের মধ্যে আপনি মেহমান হলেন। আপনি সাধারণ কোন মানুষ নয়, আপনি তো অলিপুর সম্রাট। ও মামা, আপনি অলিপুর শিরোমণি, অলিপুর সম্রাট মাহবুব সুবহানি আব্দুল কাদের জিলানী। আপনাকে আপনার উপযুক্ত বরাবর আমি মেহমানদারি করতে পারবো না। গরিবের গরিবানা হালতে আপনাকে মেহমানদারি করব। আমার গরিবে নওয়াজ হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে মেহমানদারি করলেন। খাবার দাবার খাইলেন, খানা খাইলেন, নাস্তা করলেন। নাস্তা করার পরে রাত্রে যখন ঘুমের ঘরে গেলেন, ঘুমতে যাচ্ছিলেন, আমার গরিবে নওয়াজকে আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলেন, ও বাগিনা মঈনুদ্দিন, তোমার জন্য একটা কথা বলে যায়, শোনো। আমি যে কথাটা তোমাকে বলবো, এই কথাটা আমি আর তুমি ছাড়া দ্বিতীয় কাউকে বলবা না। দুনিয়ার কোন মানুষকে যদি তুমি বলে দাও, আগে আমার সাথে ওয়াদা করো তুমি গুনাহগার হবে, তুমি জাহান্নামে যাবে। গরিবে নওয়াজ বললেন, হুজুর ও মামা কি সংবাদ বলেন। আমার গরিবে নওয়াজ বলতে দেরি গৌসে পাক বলে, সংবাদ বলার আগে ওয়াদা করো, এই সংবাদ তুমি কাউকে বলতে পারবে না, বললেই তুমি জাহান্নামে যাবে। গরিবে নওয়াজ বললেন, মামা ঠিক আছে, আমি জাহান্নামে গেল, আগে আমাকে সংবাদটা বলেন। আমার গৌসে পাক বলে, গরিবে নওয়াজ, ও মঈনুদ্দিন হাসান সন্দিরি, শোনো, আজকে তোমার হিন্দুস্তানের মধ্যে এমন ভাবে ঠান্ডা পড়বে, এমন ভাবে শীত পড়বে, হিন্দুস্তানের মানুষ শরীরের মধ্যে বরফ জমে যাবে, ঘরের মধ্যে বরফ জমে যাবে, বরফ পড়বে আসমান থেকে, মানুষ কেউ নামাজ পড়তে উঠতে পারবে না, মানুষ সবাই ঘুমে থাকবে। এই অবস্থায় আমার আল্লাহর পক্ষ থেকে আজকে এক পুরস্কার ঘোষণা করা হয়েছে। এইরকম অগুর শীতের মধ্যে বর্ষা, এইরকম শীতের ভিতরে, এইরকম বরফ জমা জায়গার ভিতরে কেউ যদি আমি আব্দুল কাদেরের পিছনে ফজরের নামাজ আদায় করে, আল্লাহ ওই মুসল্লিটার গুনাহ মাফ করে দিয়া জান্নাতি বানাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন না? এই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। এই বড় পীর আব্দুল, এই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। আই বড় পীর আব্দুল মদনী কোরআন পড়ে ঘরে বেঁধে রেখে সন্তান, 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া যান। মাই জানে না ছেলের খবর, হনা মাই জানে না ছেলের খবর, 18 পারার জবানি, তোমারি নামের গুণে পানি। আই বড় পীর আব্দুল রমজানের পহেলাতে তোমার শুভ জন্ম হয়, দিনের বেলায় খাও না দুধ গো, তাই তো পীরের রোজা হয়। কেউ জানে না চাঁদের খবর, হনা কেউ জানে না চাঁদের খবর, জানে গৌসে জিলানী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের, মারহাবা তো বলবেন না?
গোসবাক দুনিয়াতে সে তো রোজা লই কি লই মাইনুদ্দিন শুনো এ খবর কাউকে বললে তুমি জাহান্নামে বললে তুমি খবর কি আজকে বেশি শীত ছুরিবে বরফ পড়বে আসমান থেকে কেউ ঘুমতে করতে পারবে না যদি কেউ ঘুম থেকে উঠে আমি আব্দুল কাদেরের পিছনের নামাজের একটা করে নামাজ পড়ে তার জন্য আল্লাহ পুরস্কার হিসেবে জান্নাত দেবে। আমার গোসবাদ কথাটা বলতে দেরি গরিব একটা সেকেন্ড আর দাঁড়াইলেন একটা দৌড় দিলেন আমার গোসবাদ পিছন থেকে ডাক দিল ও বাকিনা মাইনুদ্দিন হাসান দাঁড়াও বলে আমার সময় নাই মামা এখন আমি কথা বলতে পারবো না আমার ডিউটির টাইম বেড়ে গেছে আমার সময় বেড়ে গিয়েছে একটা দৌড় দিলেন বলে কি কারবার এটা কোন কথা কই আমার গরিবের হিন্দুস্তানের জমি তাড়াতাড়ি গেলেন দরজার মধ্যে ডাক দিয়ে বলতে দিল ও এলাকার ভাই বেড়াদর তাড়াতাড়ি ঘুম থেকে উঠো তাড়াতাড়ি ঘুম থেকে উঠো ও হিন্দুস্তানের মানুষ সুযোগ প্রতিদিন আসে না বরযাত্রী প্রতিদিন হয় না আমার বাবা আব্দুল কাদের জিলানী আজকে ঘোষণা করেছে যারা তার পিছনে নামাজ পড়বে আল্লাহ গুনাহ মাফ করে জান্নাতি বানাইব তাড়াতাড়ি ঘুম থেকে উঠো সারা বছর ঘুমাইলো আজকে আর ঘুমাইও না এই সুযোগ বারবার আসবে না তাড়াতাড়ি উঠো সুবহানাল্লাহ বলেন হিন্দুস্তানে গেছেন কাশ্মীর শরীফ গেছেন এমন কেউ আছেননি ও আজমির গিয়ে দাঁড়াই কে এটা আজমির বিয়ে দেয় এগুলো তুলি যাও না আজমির গিয়ে দিবে এখানে এগুলো তুলি যাও যারা আজমির শরীফ বিয়ে দিলে একজন 20 জন 3 জন 4 জন 5 জন 6 জন 10-15 জন আজমির শরীফ তাই না বহু আর গরিবের নওয়াজের রোজার মাজার জিয়ত আছে মাজারের ফচন্দি করিয়ে উপর গাঁদু লাগাবে মাজারের ফচন্দি কি আছে আইলো আছে বিশাল বড় গাঁগুলা গাছ বড় গাঁগুলা গাছ কাপ গাছ মাজারের ফসিং ছেড়ে দি মসজিদ মাজারের ফসিং ছেড়ে দি আর মসজিদের এই সাইডে হলে জান্নাতের ভাবে জান্নাত আছে বড় জায়গা ফুটের দিলে গাঁগুলা গাছ আসরের নামাজের পরে ফজরের নামাজের পরে এই সেমা গাঁগুলা গাছের তলা সবুজ ছড়েন না ঠিক আছে না এই জিএম যে সেমা ইয়েন দিচ্ছুন বরাবর ফসিং কে একে ফসিং নে আর ফসিং কে ফসিং নে ইন্দি গরিবের নওয়াজের দরবার ফসিং সেডো দি দোই সেডো তো হোনা ফসিং এ দোই হোনা ফারুতি একান আস্তানা দেখা যায় যে ফার্মা বের করে শিলিগুড়ি দিয়ে যে কিভাবে গরিবের নজর দরবার তুম হুজুর আব্দুল কাদের জিলানের আস্তানা শরীরে দেখা যায় যেটা যে আর বসে অবস্থান করছে আগে মাগার বুধবার দিন এটা লাউনা করে বুঝবি এই ঘটনা বুঝবি না আলহামদুলিল্লাহ আমার গরিবের নামাজ বের হয়ে গেলেন এলাকার মানুষকে বারবার ঘুম থেকে জাগায় তাড়াতাড়ি যাও সুযোগ বারবার আসে না সুযোগ প্রতিদিন হয় না আমার গোসবাক বলেছে আজকে যারা নামাজ পড়বে গোসবাকের পিছনে ফজরের নামাজের মুসল্লি হবে গুনাহ মাফ করে জান্নাতি হয়ে যাবে এইভাবে ডাকতে শত মানুষ লাইন ধরেছেন আমার গোসবাকের পিছনে নামাজ পড়ার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ আমার গোসবাক বলে ও মাইনুদ্দিন আমি তো ভাবছিলাম একজন মানুষও ঘুম থেকে উঠবে না আজকে দেখলাম এতগুলি মানুষ আমার গোসবাক ইমামতি করার জন্য ফজরের ইমামতি করতে দাঁড়াইলেন পিছনের মধ্যে লাইন ধরে মানুষ দাঁড়িয়ে গেলেন নামাজ পড়ার জন্য নামাজ পড়তে পড়ে সালাম ফিরাইলেন আমার গোসবাক ফজরের নামাজের সালাম ফিরাইয়া দেখে আমার গোসবাকের পিছনে একজন নয় 2 জন নয় 10 জন নয় 20 জন নয় 1000 2000 নয় 40,000-এর উপরে মুসল্লি ডাক দিয়ে বললেন হায় 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 একজনও দেখেন আপনার 40,000 মুসল্লি হাজির হয়ে গেল আমার গোসবাক বলে মাইনুদ্দিন ও মাদিনা তুমি
কোথায়? বলে মামা আমি এই জায়গার মধ্যে। বলে বাগিনা এগুলি সবাই তুমি ঘুম থেকে ডাকিয়া ডাকিয়া নামাজে দাঁড় করাইয়া দিয়েছো, তাই না? বলে জি আমি দাঁড় করাইয়া দিয়েছি। বলে তোমার কি জাহান্নামের ভয় নাই? আমি না তোমারে বলছিলাম এই সংবাদ কাউকে বললে তুমি জাহান্নামে যাইবা, এই সংবাদ কাউকে বললে তোমার আল্লাহ দোজখের মধ্যে দিবে। আমার সাথে তোমার ওয়াদা ঠিক হয় নাই, তুমি আমার কথা রক্ষা করো নাই, সারি দিয়েছো, সবাইরে বলে দিয়েছো তুমি জাহান্নামে যাইবা। আমি এই কথা মানলাম। আমার গরিবে নওয়াজ বলে মামা রে আমি মঈনুদ্দিন জাহান্নামে গেলে কোনো সমস্যা নাই, আমার আপত্তি নাই, কারণ আমি একজন মঈনুদ্দিন জাহান্নামে গিয়া আমার নবীর 40,000 উম্মতের জান্নাতে পৌঁছাইয়া দিতে পারবো। এইটাই হলো আমি গরিবে নওয়াজের সার্থকতা। জাহান্নামে গেলে অসুবিধা নাই, আর নবীর উম্মত 40,000 ব্যস্ত করাই দি। আয় একজন জাহান্নামে যাই 40,000 জাহান্নামে ব্যস্ত ঢুকে দিদি। আল্লাহ বড় সার্থকতা, এইটাই আমার বড় শান, এইটাই আমার বড় মান, এইটাই আমার শান্তি, এইটাই আমার জীবনের সার্থকতা। এই কথা বলতে দেরি সাথে সাথে আমার গোসবাক ডাক দিয়ে বললেন মঈনুদ্দিন রে এই মুহূর্তে রব্বুল আলামিনের পক্ষ থেকে এলহাম চলে আসছে, যিনি নিজে জাহান্নামে যাইয়া নবীর 40,000 উম্মতের জান্নাতি বানাইতে পারে। আমার আল্লাহ দয়াবান, ওই মঈনুদ্দিনকেও আল্লাহ জাহান্নামে দিবে না, আল্লাহ তারা জান্নাতি বানাইছে। আমার গোসবাক বলে মঈনুদ্দিন নিজে কষ্ট পাইয়া উম্মতের শান্তিতে রাখে, নিজে দুঃখ পাইয়া উম্মতের শান্তিতে রাখে, নিজে জাহান্নামে যাইয়া উম্মতের জান্নাতের ব্যবস্থা করে দে। আমি আব্দুল কাদের আমার জবানে তোমার উপাধি দিলাম, আজকে থেকে তোমার নাম হবে গরিবে নেওয়াজ। তোমার নাম তুই গরিবের তবরুক, তুই গরিবের নামাজ। কেউ ফিরে না খালি হাতে, হাজারে তোর দ্বার খালি লাগাই দিবি।